নমস্কার, বড়দের প্রণাম, ছোটদের ভালোবাসা জানিয়ে আজকে নতুন একটা ব্লগ শেয়ার করছি। আর তোমাদের সবাইকে স্বাগত সুজাতা সংসার। আশা করি তোমরা অনেক অনেক ভালো আছো, আমিও ভালো আছি। আজকে তোমাদেরকে সঙ্গে নিয়ে আজকে দিনটা শুরু করছি। আজকের ভিডিওটা বিকেল থেকেই শুরু করছি, কেননা অনেক কাছাকাছি করেছিলাম, সেগুলো একটু গুছিয়ে অন্য কাজ করব। তারপরে যাব বাজারে, বাজারে দরকার আছে সেই কারণে। আর কেন কাছাকাছি করলে না, সঙ্গে সঙ্গে না গুছিয়ে রাখলে পরে আর গুছানো হয় না। সেই জন্য মেয়ের অনেকগুলো জামা কেচেছি, ছেলের কেচেছি, আমারও কেচেছি, বেড কভার কেচেছি এরকম। আর এর আগে কদিন বৃষ্টি ছিল, অনেক জামা কাপড় জমে গেছিলো, কাচা হয়নি, শুধু সার্ফ জল দিয়ে ধুয়ে রাখতাম। তো ভাবলাম আজকে একটু সার্ফ দিয়ে দিই। দেখেছো আমার গলাটার কী অবস্থা, এত গরম, তার মধ্যে আমার গলাটা বসে গেছে। কেন বলো তো, এসিতে থাকছি, তারপরে গরমের জন্য দুবার করে স্নান করছি, সেই জন্য আমার গলার পরিস্থিতি এরকম হয়ে গেছে। তোমরা কিন্তু একটু অ্যাডজাস্ট করে নিও। আর এই জামা কাপড়গুলো গুছিয়ে নিয়ে তারপরে অন্য কাজ করবো, সন্ধে টন্ধে দিয়ে বাচ্চাদের সন্ধে টিফিন খেতে দিয়ে তারপরে আমি বাজারে বেরোবো। আর দেখো সঙ্গে সঙ্গে না গুছালে না পরে আর হয় না। এগুলো তো সবসময় পরার জামা, এগুলো গুছিয়ে একটা গামলায় রেখে দেবো। তারপরে অন্য কাজ, রান্নাবান্না তো থাকেই, তার মধ্যে এটাও একটা কাজ। যেহেতু মেয়ের স্কুল আছে, এর জন্য এই যা প্রত্যেক দিন স্কুল থেকে এসে জামা কাপড় কেচে দিতে হয়, নইলে ঘামের গন্ধে থাকা যায় না। আর তারপর সাদা ড্রেস, তো ওগুলো তিলা পড়েও যেতে পারে। এর জন্য আমার একটা বাতিকও আছে, যখন যেখানেই যাই পরে এসেই জামা কাপড় ধুয়ে দিই। আর দেখো এদিকে আমি আমার তুত্তুর করে যাচ্ছে। এই তারপরে বেড কভারটা কেচেছিলাম, এটা একটু ভাঁজ করে নিই, ছাদের থেকে অর্ধেক ভাঁজ করে এনেছি, তারপরে বাদ বাকি ছিল। দেখো এদিকে আমার মেয়ে সেই যে গুজে ফুল বিবি, কী যে পছন্দ করে লিপস্টিক পরতে, কী বলবো, না দেখলে তোমরা ভাষায় প্রকাশ করতে। দেখো এখন বিকেলবেলা ও লিপস্টিক পরে নিজের মতন করে গল্প করছে, এমনই করতে থাকে সব সময়। কথা এত ভালোবাসে, যতই লিপস্টিক লুকিয়ে রাখি না কেন, ও যেখানেই থাকুক ঠিক বের করে ফেলবে। মেয়ে বলেই মনে হয় এত সাজে, কী যে সাজতে ভালোবাসে। তারপরে যাব বাজারে, এই যে বাজারেও চলে এসেছি। এই যে এখন গিফট কিনবো, যেহেতু শিক্ষক দিবস, শিক্ষক দিবসের জন্য বাজারে করতে এসেছি। মেয়ের এর নাচের আন্টিকে গিফট দেবো, অনেক আছে, আমাদের যা বাজেট ছিল সেই অনুযায়ী দেবো। তো অনেক দেখানোর পরে একটা দেখলাম, ফটো ফ্রেম, ওই যে আদি যোগী শিব হয় না, সেটা নেব। আর এই দোকানটায় সব কিছু পাওয়া যায়, কি না পাওয়া যায়। আর আমি বাজারে আসলে এই দোকানটার থেকেই নিই, বুঝেছো। আর সমস্ত কিছু বাচ্চাদের ভালো 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 টিফিন, তারপরে যা যা স্কুলে যা যা দরকারি জিনিস, এর আগেও আমি অনেক কিছু কিনে নিয়ে গেছি এই দোকানটা থেকে। আর ভিড় থাকতে থাকতেই কিনে নিলাম। গতবার দিনের দিন এসেছিলাম শিক্ষক দিবসে, এত ভিড় ছিল কি বলবো। তো ভিড়ের জন্য কিনতে পারছিলাম না। তো একদিন আগেই কিনে নিচ্ছি, 2 দিন 3 দিন আগে, যেহেতু এটা আগের দিনের ভিডিও। আজকে 3 তারিখ না 4 তারিখ, সরি আজকে 3 তারিখ, 3 তো 2 তারিখের ভিডিও, তাই ভাবলাম কিনে রাখি যখন। তো আর শিক্ষক দিবসে তো আমার মেয়ের স্কুল আবৃত্তির ক্লাস নেই, পরের দিন আছে। তাই আমাদের যে মেয়েরা নাচ শেখে, সেই টিম থেকে সবাই মিলে এই গিফটটা দেওয়া। তো সঙ্গে মিষ্টিও দেওয়া হবে। মিষ্টি নেবে আরেকজন বান্ধবীকে দায়িত্ব দিয়েছি মিষ্টি নেওয়ার জন্য। আর আমি এটা কিনে নিচ্ছি, বুঝতে পেরেছো। আর দেখো এই দোকানটায় কত কিছু, আমি সবসময় এই দোকানটার থেকেই কিনি। মেয়ের ছোটোখাটো টিফিন, যা দরকারি জিনিসপত্র সব কিনি। তো কাজু কিশমিশ সমস্ত কিছু পাওয়া যায়। আর আমরা যখন শিক্ষক দিবস পালন করতাম, আমাদের মনেই পড়ে না আমরা যখন পড়াশোনা করতাম শিক্ষক দিবস পালন করেছি, কিন্তু এখন তো করতেই হয় সময়ের সঙ্গে তাল মিলিয়ে চলতে গেলে। আর তারপরে বাড়ি এসে দেখি, বাজার থেকে বাড়িতে এসে মেয়েকে পরিয়ে যখন নিচে গেছি, ভাসুরের মেয়ের বার্থডে, তো এখানে বার্থডে সেলিব্রেশন হবে রাত 12টার দিকে। তো অনেক বড় কেক নিয়ে এসছে। তো একা একা কাটবে কী করে, আমাকে ডাকলো ফোন করে, আর আমার মেয়ে আমার ছেলে, এই 3জন মিলে কেক কাটিং হবে রাত 12টায়। তাই ওই ড্রেসটাও কিনেছে, বেশ লাগছে ওকে এই ড্রেসটা পরে, যেহেতু ওর জন্মদিন। তো আমি জানতাম না, তার জন্য ফোন করে ডাকার পরে গেলাম আর কি। তো এই যে দেখো কেকটা কত সুন্দর, এই যে আমি চলে এসেছি। আমি ঘরেই ছিলাম, ফোনের কাজ করছিলাম, কিন্তু বললো কাকিমণি আসো। তো একা একা তো কেক কাটতে ভালো লাগে না, তো সঙ্গ দিলে ভালো লাগে।
তাই আমি মেয়েকেও ঘুম থেকে তুলে নিয়ে চলে এসেছি। ও অনেকক্ষণ জেগেছিল। কেক কাটবে বলে ঘুম থেকে উঠেছে। ওঠার পর দেখো ঘুম চোখ, আর ও এত ছোট, ওকে একটা টুলে দাঁড় করিয়েছি। আর আমার ছেলে ক্যামেরা করছে, ওর মা পাশে ছিল। আর এদিকে ও লাইভ করছে জানো, লাইভ ওর বন্ধুকে দেখাচ্ছে। লাইভে ওর বন্ধুকে দেখাচ্ছে আমরা যে কেক কাটছি। ও যেহেতু 11টা থেকে লাইভ করে, ও জানো তো ওর চ্যানেলটা মনি হয়ে গেছে, ওর ডলার জমছে। আমাদের বাড়িতেই থাকে, ওদের বাড়ি হচ্ছে বলে থাকার জায়গা নেই, আমাদের নিচতলাটায় ওরা থাকে। আর দেখো আমার মেয়ে ঘুমের যে নাইট ড্রেস ছিল, পাতলা একটা জামা, ওইটা পরেই টেনে তুলে নিয়ে চলে এসেছি। আর ও দিদিকে খুব ভালোবাসে, ও অনেকক্ষণ জেগেছিল, কিন্তু বাচ্চা মানুষ তো কতক্ষণ আর জেগে থাকবে, সেই কারণে ওকে জোর করে ঘুম থেকে তুলে নিয়ে এসেছি। আর ও দিদিভাইয়ের হাত ধরে কেকটা কাটছে। এখন রাত 12টা বেজে গেছে, আর ও অনেক রাত পর্যন্ত লাইভ করে। 11টা থেকে বসে 1-1.5 ঘন্টা পর্যন্ত করে। কেকটা প্রথমে আমার মেয়েকেই খাওয়ালো, তারপরে আমাকে খাওয়াচ্ছে। আমার ছেলেও আছে পাশে, ছেলেকেও খাওয়াবে। আর কেকটা এত সফট ছিল, অর্ধেক ঢুকেছে আর অর্ধেক মাটিতে পড়ে যাচ্ছে। সেই নিয়ে আমরা সেই হাসাহাসি। দেখো এই যে আমার ছেলে, তোমরা তো আমার ছেলেকে অনেকেই দেখোনি। আমার ছেলে খেতে খুব ভালোবাসে। আর দিদি কেক কাটবে বলেও জেগেই ছিল। সেই কারণে কেক কাটিং পর্ব কমপ্লিট। এবার আমরা মুখ হাত টাত ধুয়ে ঘুমিয়ে পড়ব। যেহেতু ওর মার একাদশী ছিল, ওর মা খাবে না, আমরাই কেক কাটলাম। তারপরে আজকের মতো ভিডিওটা এখানেই রাখছি। যদি ভিডিওটার কোনো অংশ ভালো লেগে থাকে, প্লিজ তোমরা লাইক কমেন্ট করতে ভুলো না। আর পুরো ভিডিওটা স্কিপ না করে দেখো। দেখো যার জন্মদিন সেই নেচে বেড়াচ্ছে, এ কখনো দেখেছো? রাত 12টায় কেক কাটিং, তারপরে কেক খাওয়া দাওয়া। আমি বেশি খাইনি, রাতে খেয়েছি বলে অল্পই খেয়েছি। আমার মেয়েকেও দিচ্ছিল অনেক, আমি বলছি না অত খেতে হবে না, অল্প খাও। তো আজকের মতো ভিডিওটা এখানে রাখছি। তোমরা অনেক অনেক ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। আজকের ভিডিওটা কেমন হলো তোমরা কিন্তু কমেন্ট করতে ভুলো না। আর লাইক দিয়ে দেখা শুরু করো। আর যদি নতুন বন্ধু হয়ে থাকো, চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো। আজকের মতো বাই বাই, টাটা। আর আমার গলাটা ধরে গেছে, কষ্ট করে তোমরা ভিডিওটা দেখে নিও।